ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই আল্লাহর বান্দারা, ভালো ভালো কাজগুলি করবা। ভালো কাজ কাকে বলা হয়? পাঁচ বেলা নামাজ পড়বা, আব্বা আম্মার খেদমত করবা, স্ত্রীর হক আদায় করবা, ছেলে সন্তানের হক আদায় করবা, ওলামায়ে কেরামের শ্রদ্ধা সম্মান করবা, মসজিদ মাদ্রাসা তোমার এলাকার দায়িত্ব কর্তব্য পালন করবা, পাঁচ বেলা নামাজ পড়বা, মাথায় টুপি দিবা, মেসওয়াক করবা, ভালো ভালো কাজগুলি করবা। এই হলো তোমার জন্য ভালো কাজ। যদি বলো না করবো না, কোনো সমস্যা নাই, তবে হ্যাঁ মাথায় রাখিও ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জগতের মানুষ শুনো, দুনিয়ার সবার সাথে মিথ্যা কথা বলা যায়, চালাকি করা যায়, ধোঁকা দেওয়া যায়। স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে, নেতা কর্মীর সাথে মাঝে মাঝে মিথ্যা কথা কয়, কর্মীও মাঝে মাঝে নেতার সাথে মিথ্যা কথা কয়। আল্লাহ বলে মানুষ সাবধান, ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ও জগতের মানুষ শুনো, এই ঠান্ডার ভিতরে ফজরের সময় তোমাকে মসজিদে পাওয়া যায় না। এই নবীনগরের যুবক, আমি আপনাদের খেদমতে বয়ান করব দাওয়াত ও তাবলীগ। এই দাওয়াত ও তাবলীগ করলে কি লাভ হবে? একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আপনার উপকার হবে। দাওয়াত ও তাবলীগ এই জগতে যত রকমের স্থান কাল পাত্র বিশেষ যত বিভিন্ন লাইনের মানুষ পাবেন। কেউ আমলি করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে হেফাজত করে, কে চরমনাই করে, কে জামাত শিবির করে। দুনিয়ার হাতের আঙ্গুল পাঁচটা, এই পাঁচটা আঙ্গুল সব সমান নয়। ঠিক তেমনি দুনিয়ার সকল মানুষের রুচি একরকম নয়। এক একজন এক এক লাইনে ব্যস্ততা, এক একজন এক এক বিষয় নিয়ে পাগল পারা। আমি আপনাদের খেদমতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টাকে চতুর্মুখীর মানুষ, সব জায়গার মানুষ, সব সেক্টরের মানুষ ভালোবাসে। তাবলীগ এমন এক সুন্দর কারখানা, যে তাবলীগে 70 বছরের মানুষ গেল ওখানে রিসিভ করা হয়। 80 বছরের কোন বৃদ্ধ বাবা গেল রিসিভ করা হয়। 30 বছরের কোন যুবক ওখানে গেলে তাকেও রিসিভ করা হয়। অথবা আমার কোন আম্মা জান যদি এই কথা বলে আমি তাবলীগ করব, তাকেও রিসিভ করা হয়। এই তাবলীগ করার জন্য দুনিয়ার কোন নেতা নেত্রী, ইমাম সাহেব, মুসল্লি, খতিব, বক্তা কেউ বলে নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, হে আমার বন্ধু, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলে আসতে পারে, বসতে পারে, খুশি না বেজার? জোরে বলেন না কেন মিয়া? আওয়াজ দেন, খুশি না বেজার? সত্যি আপনারা খুশি? যারা যারা খুশি একটু মালিককে দুই হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। আপনারা কিন্তু খুশি বলছেন, আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আওয়াজ আরো একটু দিবেন ইনশাআল্লাহ। দুনিয়ার মার্কার পিছনে স্লোগান দিলে লাভ নাই। দুনিয়ার কোনো ফাল্লার কথা বলবো না। ধরেন একজন ভাই
ভাই মোবাইল মার্কার জন্য দাঁড়াইল, আপনি ওর পিছনে এত পাগল, পাগল ভাইয়ের মার্কা মোবাইল মার্কা, যত বেশি বলেন তত পাগলা ভাই খুশি হয় কেন? এই কথা বলার মানে হলো আমি যত বারবার পাগলা ভাইয়ের নাম নিব, পাগলা ভাইয়ের মার্কা মোবাইল মার্কা, যত বেশি নাম নিব পাগলা ভাই তত খুশি হবে। আল্লাহ তাআলা বলে এই জগতের মানুষ দুনিয়ার নেতা নেত্রীর নাম যত বারবার নিবি খুশি, আমি আল্লাহর নাম যত ডাকবি আমি আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ খুশি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের নাম নিলে কি সওয়াব না গুনাহ? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার বন্ধু, বাল্লিগ আপনি তবলিগ করেন। হ্যাঁ আমার বন্ধু, এই যে আপনি তবলিগ করবেন মন মতো মন গড়া নয়, আপনি যে তবলিগ করবেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার বন্ধু আপনি যে তবলিগ করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যা অবতীর্ণ করেছি সেখান থেকে আপনি তবলিগ করবেন। তাইলে কথাটা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই তবলিগ করার জন্য কোনো ইমাম সাহেব বলে নাই, তবলিগের আমির সাহেব বলে নাই, খতিব সাহেব বলে নাই, বক্তা বলে নাই। এই তবলিগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাহমাতুল লিল আলামিনকে আদেশ করেছেন, হে আমার বন্ধু আপনি তবলিগ করেন। এই কথা বলার জন্য আমি মাঝে মাঝে একটা ঘটনা বলে থাকি। এই যে ধরেন প্রধানমন্ত্রী বলল, হে জেলে ভাই আজ থেকে 20 দিন মাছ ধরা যাবে না, যে বা যাহারা মাছ ধরবা তোমাকে জেল দেওয়া হবে, জরিমানা করা হবে। প্রধানমন্ত্রী এই কথাটা করে একজন মানুষের মধ্যে এই কথাটা বার্তা দিয়ে দিলেন। আল্লাহর বান্দা খবরের সামনে গিয়ে বললেন, পর্দার সামনে গিয়ে বললেন, হে জেলে ভাই আজ থেকে 20 দিন মাছ ধরা যাবে না, যে বা যাহারা মাছ ধরবা তোমার জন্য জরিমানা করা হবে, জেল দেওয়া হবে। কথাটা বললেন প্রধানমন্ত্রী, তবে হ্যাঁ কথা বললেন অন্য একজন মানুষ দিয়ে। যারা আমার সামনে আছে একটু গভীর মনোযোগ দিয়ে বলেন তো কথাটা কি ওই ব্যক্তির নাকি প্রধানমন্ত্রী? আরো জোরে বলেন। এখন এই যে আমি কথা বলি কথাটা মূলত আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বলেন, ও আমার বন্ধু আপনি তবলিগ করবেন, কথাটা হলো বন্ধুর নয় আল্লাহর বন্ধুর মধ্যে কথাটা বার্তা দিয়ে দিলেন। ওইটা প্রধানমন্ত্রীর কথা, ওই লোকটার কথা নয়। হ্যাঁ প্রধানমন্ত্রী আদেশ দিয়ে দিলেন, যাও আমার পক্ষ হতে কথাটা তুমি মানুষদের মধ্যে প্রচার করে দাও। এ জেলে ভাই আজ থেকে 20 দিন মাছ ধরা যাবে না, যে বা যাহারা আইন মানবে না তোমার জন্য জরিমানা হবে, জেল দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার বন্ধু বাল্লিগ আপনি তবলিগ করেন। তবে হ্যাঁ আপনি যে তবলিগ করবেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি যে তবলিগ করবেন মন মতো মন গড়া তবলিগ করলে চলবে না। আমি গাছতে গেলাম একটু করলাম, আমি করলাম না। মসজিদে গেলাম আমি হালকায় দিনের একটা হালকা বসলাম, আবার বসলাম না। আমার থেকে মুহূর্তে কাজটা ভালো লাগলো, আমি করলাম আবার করলাম না। আমি সাথে একটু মানলাম আবার মানলাম না, এটাকে তবলিগ বলা হয় না। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার বন্ধু আপনি যে তবলিগ করবেন মন মতো মন গড়া তবলিগ করবেন না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর যা অবতীর্ণ করেছি সেখান থেকে আপনি তবলিগ করবেন। এবার তবলিগ করলে কি হবে? ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি আপনি তবলিগ না করেন, মানুষের দ্বারা দ্বারে কাছে কাছে তবলিগ আপনি না পৌঁছান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা, এই আমার বন্ধু আপনি যদি তবলিগ না করেন, এইদিকে বললে আপনি করবেন, এইদিকে বললে আপনি না করেন, মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে গিয়ে আপনি দিনে দাওয়াত দিবেন, তবলিগ আপনি করবেন,
এই মসজিদ থেকে আরেক মসজিদে গেলাম, এই মহল্লা থেকে আরেক মহল্লা গেলাম, এখান থেকে 3 দিকের জামাত নিয়ে আরেক মহল্লা গেলাম, অথবা ওখান থেকে আরেক 3 দিনের জামাত এই মসজিদে আসলো। এই ওয়াইল্লাম তাফাল বামা বাল্লাগতা রিসালাতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়ে দিলে, আপনি যদি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাবলীগ না করেন, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিসালাত নিয়ে আপনি পাবনাকে পাঠাইলাম, আমার বন্ধু আপনি ওই রিসালাত আপনি পরিপূর্ণ আদায় করতে পারলেন না। হ্যাঁ, যদি আপনি করেন আল্লাহু আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও আমার বন্ধু, এবার আসেন, আপনি যে তাবলীগ করার জন্য আমি বললাম আপনি তাবলীগ করবেন, এবার তাবলীগ করলে কি লাভ হবে একটু শুনেন। যদি আপনি তাবলীগ করেন, আল্লাহু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার বন্ধু, আপনি যদি তাবলীগ করেন, মানুষের ক্ষতি থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য যখন আমরা 3 দিনে যাও তো বা চিল্লায় যাই, তো মানুষ বলে তুমি বাড়ি ঘর কাকে দিয়ে গেলা, স্ত্রী ছেলে সন্তান কাকে দিয়ে গেলা, গরু ছাগল কাকে দিয়ে গেলা। আল্লাহ তাআলা বলে, আমার বন্ধু আপনি তাবলীগ করবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করব। আমি তাবলীগে যাব, তো আমি তাবলীগে গেলাম, আমার বাড়ি ঘর আমার সব কিছুর রক্ষণাবেক্ষণার একমাত্র মালিককে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি যে তাবলীগে যাব, এই যে আমি তাবলীগে যাব, আমি তাবলীগে গেলাম, আমার বাড়ি ঘর বিবি বাল বাচ্চা সব কিছু একমাত্র উপরওয়ালা সব কিছু হেফাজত করবেন, দুনিয়ার কোনো মানুষ হেফাজত করতে পারবে না। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদেরকে হেদায়েত দান করি না। এ দুনিয়ার মানুষ একটু ভালো করে শোনার চেষ্টা করো রে বাবা। এই তাবলীগ করলে কি ফায়দা? আজ দেখা যায় 70 বছর ওলা একজন বাবা, মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, মুক্তব যাওয়ার সুযোগ হয় না, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না। এই দাওয়াত ও তাবলীগের কারণে 70 বছরের বাবা তাবলীগে বসার সুযোগ হয়, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে। এই যে তাবলীগের কারণে আজ কত যুবকের মুখের মধ্যে দাড়ি, এই তাবলীগের কারণে কত যুবকের মাথার মধ্যে টুপি, এই তাবলীগের কারণে কত যুবকের গায়ের মধ্যে পাঞ্জাবি, এই তাবলীগের কারণে কত মুরব্বিদের মুখের মধ্যে দাড়ি, এই তাবলীগের কারণে কত ঘরের ভিতরে পর্দা হলো, এই তাবলীগের কারণে কত বোন নামাজিওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত বেনামাজি নামাজিওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত বেপরদাওয়ালা ফরদাওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত কত মানুষ দাড়িবিহীনওয়ালা মানুষগুলি দাড়িওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত পাঞ্জাবিহীনওয়ালা মানুষগুলি পাঞ্জাবিওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত বেনামাজি নামাজিওয়ালা হলো, এই তাবলীগের কারণে কত মানুষ আল্লাহর রাস্তায় সময় লাগায়। এই তাবলীগের কারণে শুধু 5 বেলার নামাজ নয়, এই তাবলীগের কারণে 5 বেলার নামাজ তো পড়ে, বরং আল্লাহর বান্দা তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়ে। ঠিক না বেঠিক? রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ।
রহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, আমার কোন উম্মত দিন শিখার জন্য কিছু পথ অতিক্রম করবে, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান, আমার কোন উম্মত দিন শিক্ষা করার জন্য কিছু পথ অতিক্রম করবে। এক মসজিদ থেকে আরেক মসজিদে যাবে, এক ঘর থেকে আরেক ঘরে যাবে, বাড়ি থেকে রওনা হলো, এক মহল্লা থেকে আরেক মহল্লা যাবে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে গেল, এক থানা থেকে আরেক থানায় গেল, এক গ্রাম থেকে আরেক গ্রাম গেল। মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান, আমার কোন উম্মত দিন শিক্ষা করার জন্য কিছু পথ অতিক্রম করবে। কেন? ইলম শিখার জন্য। ইলম কাকে বলা হয়? ওইখানে গেলে ওযুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, নামাজের বাইরে ভিতরে 13 ফরজ, ওযু ভাঙার কারণ 60টি, নামাজের বাইরে ভিতরে 13 ফরজ, নামাজ ভাঙার কারণ 19টি, নামাজের সুন্নাতে মুআক্কাদা 12টি, 2 রাকাত নামাজে 60টি মাসআলা। এই সকল কথাগুলি এখানে বারবার আলোচনা করা হয়। ইলমান, ইলম শিক্ষা করার জন্য। সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমার উম্মতের দল, এই যে ইলম শিক্ষা করার জন্য গেলাম, এই ইলম শিক্ষা করার কারণে আমি রহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলাম, আমি রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললাম, ও আমার উম্মতের দল, তোমার জন্য সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আমি রহমাতুল লিল আলামিন বললাম, তোমার জন্য জান্নাতের পথ সহজ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, এ নবীনগরের মানুষ শুনো, এই সময় কত জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য নেতা নেত্রীরা পৃথিবীর কানায় কানায় এক একজন এক এক জায়গায় মিছিল মিটিং করে, হাজার হাজার মানুষ। আমি আল্লাহ তাআলা এমন কাউকে বলি নাই, এমন কথা কোথাও বলি নাই। ওই নেতার কথা চূড়ান্ত বলা, ওই নেত্রীর কথা চূড়ান্ত বলো, ওই লোকটার কথা চূড়ান্ত বলো, যে লোকটা সারাদিন মানুষকে বারবার ভোটের কথা বলে, রাজনীতির কথা বলে, অন্য অন্য কথা বলে। আমি আল্লাহ এই কথা বলি না, বরং আমি আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ওই ব্যক্তির চাইতে চূড়ান্ত সুন্দর কথা কার হতে পারে? তিনি হলো কি? দাআ ইলাল্লাহ, যিনি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই তাবলীগওয়ালারা আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, এই জগতের মানুষ শুনো, তোমরা ওই সকল মানুষের পিছে পিছে চলো, ওদের কদমে কদম রাখো। ওরা হলো কারা? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা। এই নবীনগরের মানুষ, তাবলীগ যে করবা, এই তাবলীগ করতে গিয়ে কত মানুষের মাথা ব্যথা। এই তাবলীগ করতে জানি কি হয়, তাবলীগ করলে জানি কি হয়। আরে আব্বা জান, তাবলীগ করলে কিছু হয় না, বরং
এই তবলিগ করলে বেনমাজি নামাজি ওয়ালাই, এই তবলিগ করলে বেপরদাওয়ালা আম্মা জান, আমার বেপরদাওয়ালা আম্মা জান পর্দাওয়ালা হয়। এই তবলিগ করলে কি জানি হয়, এই তবলিগ করলে আমার যুবক দাড়িবিহীনওয়ালা যুবকগুলো দাড়িওয়ালা হয়। এই তবলিগ করলে কি জানি হয়, এই তবলিগ করলে পাঞ্জাবি বিহীনওয়ালা মানুষগুলি পাঞ্জাবিওয়ালা হয়। এই তবলিগ করলে কি জানি হয়, কত মানুষের মাথা ব্যথা। এই তবলিগ করলে যে মানুষের মাথার মধ্যে লম্বা লম্বা চুল, ওই লম্বা চুল না হইয়া নবীর আদর্শ লাগায়া বাবরি চুল হইয়া টুপি লাগায়, আবার মাঝে মাঝে ফাঁকডিও লাগায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওই নবীনগরের মানুষ, তোমরা ওদের পিছনে পিছনে চলো, ওদের কদমে কদম লাগাও। ওরা হলো কারা? যারা তোমাদের কাছে বয়ান করিয়া আজরা বিনিময় চাই না। ওরা হলো তবলিগওয়ালা। এই তবলিগওয়ালারা মাগরিবের পরে বয়ান করে, ফজরের পরে বয়ান করে, আবার এশারের পরে বয়ান করে, মাগরিবের পরে বয়ান করে, আবার হালকায় বসিয়া ফজরের পরে যায়া বাড়ি গিয়া গিয়া মানুষের পায়ে ধরে 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 বলে, এ আব্বা জান নামাজ পড়বা, তোমার জন্য সফলতা। ও যুবক ভাই, ও নবীনগরের যুবক, তোমার পায়ে ধরি বলি যুবক ভাই, যদি আমার কথা তোমার পছন্দ হয়, যুক্তি ধরে, আমি তোমার পায়ে ধরে বললাম, তোমার কাছে আমার দাবি, আমার কথা তুমি অ্যাকসেপ্ট করবা, গ্রহণ করবা বাবা। আর যদি বলো না, আপনার কথা আমার যুক্তি ধরে নাই, ভালো লাগে নাই, আপনার কথা মানার কোনো প্রয়োজন নাই। যদি হ্যাঁ আমার কথা আপনার যুক্তি ধরে, তাহলে আপনি আমার কথা মানার চেষ্টা করবেন। আল্লাহ বলেন আজরা, ওই সকল মানুষের পিছনে কদম লাগাও, ওদের পিছনে পিছনে চলো। ওরা হলো কারা? যারা বয়ান করিয়া বিনিময় চাই না। আল্লাহ বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওরা হলো হেদায়েত প্রাপ্ত লোক, ওরা হলো ভালো লোক, ওদের পিছনে চলবা। এই জন্য আমরা সবাই তবলিগ করব। তো হাত তোলেন ইনশাআল্লাহ, বলেন আমরা। ধরেন না, আমার সাথে বলেন আমরা। আরো জোরে বলেন আমরা। সবাই আজ থেকে তবলিগ করব না। বুঝি বুঝি বলেন না, তবলিগ করব না। আরো জোরে বলেন তবলিগ করব না। আরো জোরে বলেন তবলিগ করব না। আল্লাহ আমাদেরকে তবলিগ করার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এ নবীনগরের যুবক, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির চাইতে চূড়ান্ত সুন্দর কথা আর কার হতে পারে? তিনি হলেন কে? তিনি হলেন দাআ ইলাল্লাহ, যিনি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা। এবার শুধু দাওয়াত দিয়ার তবলিগের কথা বলিয়া নিজে ক্ষান্ত নয়, নিজেও তবলিগ করে,
অন্যকে তবলিগের কথা বলে, নিজেও নামাজ পড়ে, অন্যকে নামাজের দাওয়াত দেয়, নিজেও দাড়ি রাখে, অন্যকে দাড়ি রাখার কথা বলে, নিজেও মেসওয়াক করে, অন্যকে মেসওয়াকের কথা বলে, নিজে 5 বেলার নামাজ মসজিদে আসিয়ে আদায় করে, অন্যকে নামাজ মসজিদে আসে আদায় করার কথা বলে, নিজেও পর্দা করে, অন্যকে পর্দা করার কথা বলে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا। শুধু তবলিগ করে নয়, ভালো কাজ করে নয়, আল্লাহর বান্দা তবলিগ করে, ভালো কাজ করে। আরে আল্লাহর বান্দা, আমি যদি ঘুমের ঘরে থেকে থেকে বলি, আমার সন্তান যাও নামাজ পড়ে আসো, আমার সন্তান কখনো কোনোদিন নামাজ পড়বে না। সন্তান বলবে, বাবা তুমি বাড়িতে থাকিয়া আমাকে কেন নামাজের আদেশ করো? আল্লাহর কোন বান্দা দোকানে থেকে থেকে যদি বলে, এই ভাই যাও আযান দিছে নামাজ পড়তে যাও, বিষয়টা এমন নয়, বরং আমি নামাজ পড়তে আসবো, অন্য ভাইকেও দাওয়াত দিব। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا। আল্লাহর বান্দা নিজেও ভালো কাজ করে, অন্যকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করে, আদেশ করে, আসো আমরা তবলিগ করব। 70 বছর বয়স ভাই, শরমের কোনো কায়দা নাই, চলো সবাই পড়তে যায়, শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই পড়তে যায়। সুবহানাল্লাহ। একটু বলতে পারবেন? পারবেন? পারবেন তো? বলেন আমার সাথে, বলেন শিক্ষার কোনো বয়স নাই। একটু জোরে বলেন না, শিক্ষার কোনো বয়স নাই। মুরব্বীরা মনে হয় ঠান্ডা লাগে, কথা বলেন না কেন মিয়া? আওয়াজ দেন, শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই তবলিগে যাই। 80 বছর বয়স ভাই, শরমের কোনো কায়দা নাই, চলো সবাই তবলিগে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলা সলিহা, আল্লাহর বান্দা নিজেও তবলিগ করে, অন্যকে তবলিগ করার জন্য বলে। এইখান থেকে আমার শিক্ষা হলো, আমিও ভালো কাজ করব, অন্যকেও ভালো কাজ করার জন্য আদেশ করব। ওয়া আমিলা সলিহা وقال إنني من المسلمين। আল্লাহর বান্দা বলে, আমি মুসলমানদের মধ্য হতে থেকে একজন মুসলমান। এখন মুসলমান কাকে বলা হয়? আমাদের দেশে মুসলমান বলা হয় গরুর গোশত খাইতে পারলে মুসলমান, খতনা করাই দিলে মুসলমান, নামাজ কালাম লাগবে না, দিন ধর্ম লাগবে না। না না না, এটাকে মুসলমান বলা হয় না। মুসলমান বলা হয় আল্লাহর গোলামি পরিপূর্ণ করবা, নবীর আদর্শ গলায় লাগায়া চলবা, তুমি একজন ইমানে কামেল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এমন নবীনগরের মানুষ, একটু ঘটনা বলি, খেয়াল করে শোনেন। আপনাদের এই সময় একজন আল্লাহর বান্দা হঠাৎ করে ধরেন আপনাদের এই মসজিদে ধরেন ডাকাতে একটা জমাত আসলো। জমাত আসার পর ওরা আপনাকে হিকমতে কলকৌশলে তশকিল করলো। তশকিল করার পর এই সময় ধান একবারে কাটা মুহূর্ত, ধানগুলা ফেঁকে গেল, একবারে কাটা সময় হয়ে গেল। আপনাকে দাওয়াতে ওই আমির সাহেব বলল, ভাই আপনাকে মোহাব্বত করে বললাম, আপনি এক ছেলের জন্য আমার সাথে যাবেন, বিদায় বেলা আপনাকে নিয়ে যাব। এই কথা বলার পর আল্লাহর বান্দা ওই তবলিগের আমির সাহেবের কথা ধরে 40 দিনের জন্য নাম লিখাল। নাম লেখার পর যখন ওই আমির সাহেবের 40 দিন শেষ হয়ে গেল, বিদায় সময় ওই আল্লাহর বান্দাকে নবীনগর একজন মানুষকে নিয়ে গেল। এইদিকে ধানগুলি একবারে কাটার সময় হয়ে গেল। আল্লাহর বান্দার বাড়িতে একজন মেয়ে, তার স্ত্রী আর তার মেয়ে, ছোট একজন বাচ্চা। বাড়িতে ধান কাটার উপযুক্ত কেউ নাই। আল্লাহর বান্দা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে চলে গেলাম।
ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমার সাহায্য করবি, আমি আল্লাহ তোর সাহায্য করব। আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা রেখে চলে গেলেন ঢাকা। ওখান থেকে তাকে যশোর রোগ দিয়ে দিল। হঠাৎ করে এলাকার কিছু পকেটে ছেড়ে থাকে, ওই আল্লাহর বান্দার দান পেকে গেল। কাটা মুহূর্ত আল্লাহর বান্দা বাড়িতে নাই। দুজন যুবক চিন্তা করলো, আব্দুল্লাহ ভাই তো ডাকাত, 40 দিনের জন্য গেল, দানগুলি পেকে গেল। তো আব্দুল্লাহ ভাই তো বাড়িতে না, একটা কাজ করো, ধানগুলা একটু আমরা কোনোভাবে কেটে চুরি করার একটা প্ল্যান প্রোগ্রাম করা যায় কিনা দেখি। মনোযোগ আছে তো? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আচ্ছা একজন নাম বলি, মুরব্বী আপনার নাম কি? মোহাম্মদ মোহাম্মদ হেলালুদ্দিন ভাই ওই আমির সাহেবের কথা ধরে চলে গেল। হেলাল ভাই চলে যাওয়ার পর, ওখানে যাওয়ার পর ওনাকে যশোর রোগ দিল। এদিকে দানগুলি উপযুক্ত হয়ে গেল, কাটার সময় হয়ে গেল। দুইজন যুবক চিন্তা করলে হেলাল ভাই বাড়িতে নাই, আমরা দানগুলি এই সময় কেটে একটু চুরি করার ফেরাল প্রোগ্রাম করুন। গভীর রাত যখন যুবক ওই হেলাল ভাই জমিনে যায় ধান কাটা শুরু করলো, এই দিকে আবার এলাকার মেম্বার সাহেব বিচার করে আসতে ওই পথে দেখে ওই দিকে কি যেন একটা আওয়াজ হয়। হঠাৎ করে লাইট মারার পর কে? আমি আব্দুর রহমান আর আব্দুর রহিম। কি করো? ও তেমন কিছু করি না, হেলাল ভাই বাড়িতে নাই। তো কি করো? আমরা চিন্তা করলাম আল্লাহর বান্দা এক চিল্লার জন্য ঢাকায় গেল, ধান কাটার তো কেউ নাই, একটা বড় একটা মেয়ে, ছোট একটা বাড়িতে ছেলে, তার স্ত্রী, আর কেউ নাই। আমি একটু মনোযোগ দিয়ে দেখেন তো আল্লাহ কিভাবে কাকে সাহায্য করে। যুবক গেল ধান চুরি করবে, ওখান থেকে ওগুলো কেটে বিক্রি করে নিজের ব্যক্তিগত কাজ ব্যবহার করবে। আল্লাহ তাআলা বলে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ এমন এক মেডিসিন দিয়ে দিব, যে মেডিসিন চুরি করবে না, বরং হেলাল মিয়ার বাড়িতে সুন্দর করে এনে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। এলাকার মেম্বার সাহেব বলে কে? ও আমি আব্দুর রহমান আব্দুর রহিম। কি করো? তেমন কোনো কিছু করি না, হেলাল ভাই বাড়িতে নাই। তোমরা কি করো? আমরা তেমন কিছু করি না, হেলাল ভাই বাড়িতে নাই। চিন্তা করে দেখলাম আল্লাহর বান্দা বাড়িতে নাই। একটা কাজ করি, আল্লাহর বান্দার বাড়িতে যেহেতু নাই, আমরা বুদ্ধি করে দেখলাম আর চিন্তা ভাবনা করে দেখলাম হেলাল ভাই যেহেতু বাড়িতে নাই, ধানগুলা কেটে তার বাড়িতে দিয়ে আসি। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মেম্বার সাহেব বলে ও আব্দুর রহমান আব্দুর রহিম, তো এটা তো ভালো কথা, ভালো দিক, যাও। হেলাল মিয়া যেহেতু বাড়িতে নাই, সুন্দর স্তূপ করিয়া ধানগুলি সুন্দর করে জাগাতে রেখে দিবা। ধানগুলা কেটে যখন বাড়িতে নিল, কে এত রাত? আমরা অন্য কেউ নাই, আপনার এলাকায় দুজন সন্তান। কি জন্য এসেছ বলেন তো? ধানগুলা কোথায় রাখবো, কোথায় স্তূপ করবো? কে এত রাত আমার বাড়িতে? বাড়িওয়ালা বাড়িতে নাই। আমরা দুইজন যুবক চিন্তা করে দেখলাম। আচ্ছা বলেন তো ওরা কেন গেল? আওয়াজ দিয়ে বলেন না, কেন কেন গেল? এখন কি হলো? আল্লাহ পারেনি? কথা বলেন, আল্লাহ পারেনি? আরো জোরে বলেন না, কেন আল্লাহ পারেনি? যাই হোক, কেন যাও
দক্ষিণ পাশে স্তূপ করে রাখবা। গেল চুরি করার জন্য, আল্লাহ বলে চুরি করতে দিব না। ওই যে হেলাল মিয়া গেল আমার কাজে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। হেলাল মিয়া দিনের সাহায্য করার জন্য গেল, আমি আল্লাহ তার সাহায্য করব। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে তো? যারা বলেন আল্লাহ পারেনি। এজন্য তাবলীগ অত্যন্ত দামি মোবারক এক জিনিস, বিশাল এক সম্পদ। অবহেলা অলসতা না করা চাই। এই তাবলীগ সুন্দর এক মেডিসিন কারখানা। আমিও তাবলীগের কারণে এখানে এসে কথা বলার সুযোগ হলো। আজ এই তাবলীগের কারণে দাঁড়িয়ে মাদ্রাসা বেড়ে গেল, এই তাবলীগের কারণে মসজিদ বেড়ে গেল, মাদ্রাসা বেড়ে গেল, ওলামায়ে কেরাম বেড়ে গেল, মাদ্রাসা বেড়ে গেল, হাফেজ বেড়ে গেল, আলেম বেড়ে গেল। আজ এই তাবলীগের কারণে কত মানুষের মুখে দাড়ি বেড়ে গেল। এই তাবলীগের কারণে কত মসজিদ বেড়ে গেল, মাদ্রাসা বেড়ে গেল, দ্বীনি খানকায় বেড়ে গেল। এই তাবলীগের কারণে, ওলামায়ে কেরামের সুহবতে থাকার কারণে কত বেনমাজি তাহাজ্জুদ গুজারওয়ালা হয়ে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাদ্রাসা অত্যন্ত দামি এক সম্পদ। এই মাদ্রাসা আপনার জন্য নিয়ামত। আবার এই মাদ্রাসা কারো জন্য বড় কিয়ামত। আব্বা আম্মা কারো জন্য নিয়ামত, আবার কারো জন্য কিয়ামত। ছেলে সন্তান কারো জন্য নিয়ামত, কারো জন্য কিয়ামত। মাহে রমজান কারো জন্য নিয়ামত, কারো জন্য কিয়ামত। ওলামায়ে কেরাম কারো জন্য নিয়ামত, আবার ওলামায়ে কেরাম কারো জন্য বড় কিয়ামত। হুজুর আমার দিকে তাকায় তাকায় সুদের বয়ান করে, আর কাউকে পায় না। হুজুর আমার দিকে তাকায় বয়ান করে, আর কাউকে পাই না। হুজুর মনে টের পাইছে আমি যে সুদ খাই আর ঘুষ খাই। বুঝেন নাই মনে? মাদ্রাসা অত্যন্ত দামি এক সম্পদ, কে আর করা যায়। এই মাদ্রাসা, এটা আপনার কাছে মনে হয় আমার বাড়ির দরজায় ছেলে সন্তান আসে আর যায়, হুজুরা জানে কি পড়ায়, কি পারে, এর আর কি হবে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। এই মাদ্রাসায় যে বা যাহারা পড়াশোনা করায় আর করে, ওদের সার্টিফিকেট আমি দিব না, দিব রাহমাতুল লিল আলামিন। তিনি কে? যিনি না হলে আসমান জমিন হতো না, কুল কায়নাত হতো না, চাঁদ সুরুজ হতো না, গ্রহ নক্ষত্র হতো না, আমি আপনি হতাম না, জান্নাত জাহান্নাম হতো না। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও নবীনগরের আম্মা জান, ও নবীনগরের যুবক ভাই, এই মাদ্রাসায় যারা পড়ায় আর যারা পড়ে, ওদের এত দাম, এত দাম, ওদের এত সম্মান। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওদের এত দাম, এ আসমানের নিচে জমিনের উপরে টাকাওয়ালা, পয়সাওয়ালা, কোটিপতি, টাইস মোজাইকওয়ালা ঘরের মালিক সম্মানিত নয়। দুনিয়ার মধ্যে ওরা শ্রেষ্ঠ মানুষ নয়। এ আসমানের নিচে জমিনের উপরে ওরা শ্রেষ্ঠ মানুষ নয়। শ্রেষ্ঠ মানুষ কারা? নবীজি বলেন, যারা কোরআন শিখি অন্যকে শিখায়, ওরা হলো এই দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না?
আপনাদের কাছে মূল্যায়ন নাই, কদর নাই। হুজুর এরা আজান দিও আর নামাজ পড়াইবো, পারে কি আর করে কি? আমি একটু ভাবছেন কখনো? এই যে আমি ছোটবেলা কতদিন আমার সন্তানকে গোসল দিলাম, কাপড় গায়ে লাগাই দিলাম, আমার কি মনে চাই না বিদায় বেলা আমার সন্তান আমার গায়ে কাপড় পরিধান করাবে? আমার কি মনে চাই না বিদায় বেলা আমার সন্তান আমার জানাজার ইমামতি করবে? যদি এই কথা যে আব্বার অন্তরে চাই, যে আম্মার অন্তরে চাই, বিদায় বেলা আমার সন্তান আমার জানাজার ইমামতি করবে, নামাজ পড়াবে, আমি মরে যাওয়ার পর আমার সন্তান কবরের পাশে যায়া আমার জন্য সূরা ইয়াসিন পড়ে পড়ে কবর জিয়ারত করবে, যদি এটা কোন আম্মার মনের তামান্না হয়, যদি এটা কোনো বাবার অন্তরের কামনা হয়, তাহলে আপনার সন্তানকে অটোমেটিক নুরানি মাদ্রাসায় পড়ান। ডাক্তার বানান, সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। উকিল ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, আর্মি বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, পুলিশ বানান, আর্মি বানান, ওসিডিসি বানান, র্যাব আর্মি বানান, উকিল ব্যারিস্টার বানান, চেয়ারম্যান মেম্বার সাহেব বানান, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, যা কিছু বানান না কেন, ডাক্তার হওয়ার আগে কোরআন লাগায় দাও, উকিল হওয়ার আগে কোরআন লাগায় দাও, ব্যারিস্টার হওয়ার আগে কোরআন লাগায় দাও, এমপি হওয়ার আগে কোরআন লাগায় দাও, চেয়ারম্যান হওয়ার আগে কোরআন লাগায় দাও, মেম্বার হওয়ার আগে কোরআন লাগায় দাও, ওসি হওয়ার আগে কোরআন লাগায় দাও। এখন কোরআন লাগাইলে কি হবে? কোরআন লাগাই দিলে তোমার সন্তান যখন উকিল হবে, ব্যারিস্টার হবে, আর্মি হবে, ওসি হবে, ডিসি হবে, যখন জনগণের চেয়ারে বসবে, খোদার কসম, খোদার কসম, ওই কোরআনের বরকতে কলমের খোঁচায় জনগণের টাকা নষ্ট করবে না, করবে না, করবে না। ঠিক না বেঠে? এজন্য কোরআন এত দাম, এত দাম। এই কোরআন শরীফের সাথে দেখবেন মাঝে মাঝে গিলাফ লাগে, কভার লাগেনি? কথা বলে লাগেনি? এই গিলাফের মাত্র কয়েক টাকা দাম। যখন কোরআন শরীফের সাথে লাগে দাম বাড়ে না কমে? হাত থেকে পড়ে গেলে চুমা দেয়, কপালে লাগায় কেন? এটা গিলাফের আর কভারে কোনো দাম নয়, পাওয়ার নয়। পাওয়ার কার? আরো জোরে বলেন, পাওয়ার কার? এই যে প্লাস্টিকের একটা রেল যখন কোরআন সাথে লাগে, এই প্লাস্টিকের রেল যখন কোরআন সাথে লাগে 50 টাকা, 100 টাকা। আচ্ছা বলুন তো, কোরআন সাথে লাগার কারণে রেলের কি দাম বাড়লো না কমলো? আরো জোরে বলেন মিয়া। তাহলে বোঝা গেল এই যে মাত্র একটা প্লাস্টিকের রেল কোরআন শরীফের সাথে লাগার কারণে যদি দাম বাড়ে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, মানুষ তোরা আমি চাঁদের চাইতে সুন্দর বানাইলাম, হরিণের চাইতে সুন্দর বানাইলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানাইলাম। তোমার মতো এই জমিনে 18,000 মাখলুকাত কিংবা তার চাইতে আরো কম বেশি 17,999 মাখলুকাত, ওগুলি সব চাইতে আমি আল্লাহ তোকে সুন্দর করে বানাইলাম। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ এই কোরআন সাথে যদি রেল লাগে তার দাম বাড়ে, আমি আশরাফুল মাখলুকাত হইয়া যদি এই কোরআন সাথে লেগে লাগি যায়, আমার দাম বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? বাড়বে না কমবে?
আলে আমি কোরআন পড়তে পারি না, একটা সন্তানকে রেল নিয়ে দিব। আমি কোরআন পড়তে পারি না, একজন সন্তানকে খানার ব্যবস্থা করব। আমি কোরআন পড়তে পারি না, একজন সন্তানকে একটা পাঞ্জাবি দিয়ে দিব, মাসিক বেতন দিয়ে দিব, ওকে একটু ভালো জানবো, টাকার ব্যবস্থা করব, খাওয়ার ব্যবস্থা করব, ওলামায়ে কেরামকে শ্রদ্ধা সম্মান করব, হযরত মাওলানা শাহিদুল ইসলাম সাহেবকে সম্মান শ্রদ্ধা করব, অন্য অন্য অবস্থা আসলে কেরামকে সম্মান শ্রদ্ধা করব, ভালোবাসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্ক রাখার কারণে আবেতাগু ইলাইহিল ওয়াসিলা, এই মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহ তাআলার ঘর, দুটি পথ ছাড়া আমাদের আর কোনো পথ নাই। এই পথে পথ, নবীর পথে পথ, নবীর মতে মত, তার নাম হলো উম্মত। আজান দিলে মসজিদে যাইবা, মসজিদে যাওয়ার আগে মাদ্রাসা থেকে নামাজ কালাম পড়ার সব কিছু শিখে নিবা। আল্লাহ বুঝে শুনে আমল করার তৌফিক দান করে, সিল্লাই বলেন আমিন। আল্লাহ যা বললাম আর শুনলাম, এই কথাগুলি আগে আমাকে সঠিক কথাগুলি, ভুল কথাগুলি রিমুভ করে দিয়ে, কেটে দিয়ে সঠিক কথাগুলি, শুদ্ধ কথাগুলি আমাদেরকে আগে আমাকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।